আসসালামু আলাইকুম, আমি ফারুক স্যার। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য। আজকে আমাদের ক্লাস হচ্ছে 4 নম্বর ক্লাসটা। 4 নম্বর ক্লাসে আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয়। তো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য আমরা জানি আমার 5টা গড় করতে হবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে, বাকি আরও 3টা গড় অতিরিক্ত করতে হবে। মধ্যমান, ধাপ বিচ্যুতি, FI UI। আচ্ছা, মধ্যমানটা কি? মধ্যমান হচ্ছে শ্রেণীব্যাপ্তির যোগফল 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে 30 যোগ 34 64 ভাগ করব 2 দ্বারা, যেহেতু এখানে পাশাপাশি 2টা সংখ্যা আছে। 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 32। এখানে পার্থক্য আছে 30 থেকে 34, 30 31 32 33 34 5, বাকিটি 5 করে যোগ করে দিলে হবে, 5 করে বাড়াই দিতে হবে। 37 সাথে 5 যোগ করি 42, 42-এর সাথে 5 যোগ করলে 47, 5 যোগ করলে 52, 5 যোগ করলে 57, 57-এর সাথে 5 যোগ করলে 62। এখন আসি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি করার আগে আমাদের আনুমানিক গড়টা বের করে নিতে হবে। এখানে 1 2 3 4 5 6 7, যেহেতু 7টা গড়, চেষ্টা করবো মাঝের গড়ে আনুমানিক গড়টা বসাতে। ইচ্ছা আমরা মাঝের ঘরে বসাতে 42-এ বসাইতে পারবো, 52 বসাতে, এটা ধরে হয়েছে আনুমানিক গড়। তাহলে আমার এখানে মাঝামাঝি বসাইলে দেখতে একটু ভালো দেখা যায়। ঠিক তার বরাবরের ধাপ বিচ্যুতিতে আমরা 0 দেবো। 0 দেওয়ার পর এখানে উপর উঠতে হবে -1 -2 -3 1 2 3। এখানে 3 2 1 কীভাবে হইলো তার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এখানে ইউআই মানে কি? ধাপ বিচ্যুতি। XI থেকে বিয়োগ করবো। XI বলতে এখানে 32 একটা সংখ্যা, সবগুলো XI। এখানে 32 প্রথম সংখ্যা 32 মাইনাস কত? এ বলতে আনুমানিক গড় 47। 15 ভাগ করবো এই দ্বারা, S বলতে পার্থক্য বা ব্যবধান, 5 দ্বারা ভাগ করলে কত আসতেছে? XI বলতে 32 মাইনাস এ বলতে 47 ভাগ কত? ব্যবধান হচ্ছে 5। H বলতে ব্যবধান হচ্ছে কত? 5 দ্বারা ভাগ করলে -3 একটা বের করলে বাকিটি ধারাবাহিক বের হয়ে যাবে। -3 পর্যায়ক্রমে প্রতিটা এরকম বের হবে, -2 -1 0 1 2 এরকম প্রতিটার সাথেই বের করা যাবে। তাহলে একটা বের করলেই সহজভাবে বলতে গেলে যে মধ্যমানটা বের করবা, আনুমানিক গড়ের বরাবর একটা 0 দেবো, উপরে মাইনাস দ্বারা, নিচে প্লাস দ্বারা। আর যদি ব্যাখ্যা জানতে চাও তাহলে এইভাবে করে নিলাম। এখন FI UI। FI বলতে গণসংখ্যা, UI বলতে ধাপ বিচ্যুতি। গণসংখ্যার ধাপ বিচ্যুতি গুণ করি আমরা। গণসংখ্যা কত আসতেছে? এখানে 3 ছিল, 3 গুণন 3 3 3 9, 10 গুণন 2 10 2 20, 15 গুণন 1 15 15, 11 গুণন 0 0, 7 গুণন 1 7 7, 5 গুণন 2 10 5 2 7 গুণন 3 4 গুণন 3 3 4 12। এখন এটা হচ্ছে সামিশন FI গুণন UI ইকুয়াল টু, আচ্ছা মাইনাসেরগুলো কত পাইলাম? 9 প্লাস 20 প্লাস 15, এটা থেকে মাইনাস করুন, প্লাস এগুলো একসাথে করি 44 পাইছি, -44 প্লাস এগুলো একসাথে করি 7 10 17 17 12 17 আর হচ্ছে 12 29, মাইনাস করবো কত? 44 মাইনাস করলে -15 আসতেছে। মাইনাসটা আসলো কি জন্য? এখানে কত আসছিল? 37 সম্ভবত। 7 10 17 17 12 17 প্লাস 12 29, মাইনাস করলে 44 থেকে মাইনাস করলে 15 আসে বা 15 আসে। সবচেয়ে বড় 44, যে সংখ্যা বড় ওই সংখ্যার চিহ্নটা বসে সবসময়। প্লাস করি আর মাইনাস করি, যে সংখ্যা বড় ওই সংখ্যার চিহ্নটা বসে। যেহেতু 44 বড় ছিল ওই জন্য 44-এর চিহ্নটা বসছে। এখন পাইলাম কি? সামিশন FI UI সমান -15। এখানে মোট গণসংখ্যা কত পাইছি? তাহলে মোট গণসংখ্যা 3 10 13 13 3 10 আর হচ্ছে কত? 15 11
7 5 4 55 সংক্ষিপ্ত গড়। সুতরাং আমরা জানি সংক্ষিপ্ত গড় x বার a প্লাস সামেশন fi ay ভাগ n গুণন h। তাহলে এটা কি? এটা হচ্ছে যে মধ্যমান আনুমানিক গড়। আনুমানিক গড় কত পাইলাম? 47। FIY কত পাইলাম? -15 h কত পাইলাম? 55 n আর n কত পাইলাম? 55 আর h হচ্ছে ব্যবধান বা পার্থক্য হচ্ছে 5। উপরে যদি কোনো সময় মাইনাসের মান বের হয়, মাইনাসের মান বের হলে এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, সবসময় এটা উপরের সাথে গুণ হবে। 15 গুণন 5 75। সিঙ্গেল সংখ্যা থাকা মানে উপরের সাথে থাকা। 75 ভাগ করব কত দ্বারা? 55 দ্বারা। 75 ভাগ 55 কত আসতেছে? 1.36 মাইনাস করে দেই। মাইনাস করে দেব 47। মাইনাস করলে হচ্ছে 45.63। 45.63। দশমিকের পরে কোনো সংখ্যা আসলে প্রায় কথাটা লিখতে হবে। অ্যান্সার কত পাইলাম? গড় বা সংক্ষিপ্ত গড় কত পাইছি? 45.63 প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানাবেন। আর ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওতে কোনো সময় আসা হয়নি, আস্তে আস্তে আসবো। তোমাদের ভালো লাগলে ধারাবাহিকভাবে চেষ্টা করব নিয়মিত ভিডিওগুলো দেওয়ার জন্য। আজকে আলোচনা করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। পরে ক্লাস আলোচনা করব গাণিতিক গড় নিয়ে। আল্লাহ হাফেজ।